হ্যালো গাইজ, কেউ ভয় পাবে না যে আমি তোমাকে জয় আর তোমরা কি ভয় পাবে? আমি তো ভয়ে মরে যেতেছি। তো ঘুম থেকে চোখ না খুলতে খুলতে দেখি এই যে আমার বেটা মশারির উপরে ভূতের মতো দাঁড়ায় রয়েছে, মানে শুয়ে রয়েছে। আমি ভাবছি কি জানি কাল রাতে মাছ ধুতে গেছি বলে কি ভূত আমার পেছন সাটে নাই। তো দেখো আবার মশারি ছিঁড়ে ছিঁড়ে কী করছে। তো দেখো ওই যে আমার লম্বু দেখি হয়নি ঘুর 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 করতেছে একই জানি। তো আমার এখন টাইম নিয়ে উঠাইবো, মানে কেন আমি শুয়ে রয়েছি, মানে সংসার সামলাও আগে, মানে কেন হইয়া রয়েছে এই চিনতে আমি পাচ্ছি না। আমি না সকালবেলা যত পারি একটু হইয়া থাকি, কারণ এই সময়টাই হচ্ছে আমার শোয়ার টাইম, নাহলে হারা দিন আমার এরা শুইতে দিব না। তো দেখো বিছনার মধ্যে সংসার নিয়ে আয়া পড়ছে, কী নিয়ে আইছে দেখো, এই যে গাবলা বাটি কী সব কিনছে, ওর বলে পয়সা নেয় 1600 টাকা দিয়ে এইসব কিনে বেড়াইছে। দেখো চিন্তা করো, 6 টাকা চাইলে দেয় না। এই দেখো অবস্থা, দেখো কী অবস্থা দেখো। কেন আমি নিচে নাইমা দেখাইতে পারতাম না? তো দেখো বিছানার মধ্যে একদম নিয়ে আইসে পশর নিয়ে আইসে বসে পড়ছে, মানে কী কব। আমি যে শুইছি সে শান্তিটা আমার কেউ দেয় না। তোমরা এরকম শান্তিতে কে কে আসো আমার প্লিজ কমেন্ট করো। তো শান্তি আমার জীবন দিয়ে গেছে গা। তো আমি পুক করে উঠে বললাম, উঠে আমি এখন দাঁত মাজতেছি, ফ্রেশ মেরে সমু ওইয়া। তারপরে দেখো না কি হইতেছে আজকে হচ্ছে, ও তোমাকে কইতে ভুলে গেছি, আজকে তো রবিবারের সকাল, সবাই থাকবো বাড়িতে, সেই মজা। আর আমার হচ্ছে রবিবার হচ্ছে আমার জীবনের সর্বনাশ। তো দেখো ওই যে স্যান্ডেল দুইটা নিয়ে, এই যে চরণ দুইটা নিয়ে এই যে স্বর্গ থেকে নামতেছি। এই স্বর্গ থেকে নামতে যে কি অস্বস্তি লাগে, কি আমাদের এই ডেলিভারি আইসে নাকি, ডেলিভারি আমার ফোন করছে তাড়াতাড়ি নিচে আসেন আপনার জন্য খাবার নিয়ে আইসি। তো ওই যে দিয়া গেল আমার হচ্ছে পরোটা মুড়ি ফুড়ি কী সব। তারপর দেখো না আমি এনে আবার একটা কী করছি, তো এই যে একটা পাউরুটি ভাবছি কি কালুরের ক্যান সামনে দিলে ভালো হইতো না। আমি আবার ফেককে দূরে দিছি, এই কালু শো হয়েই দেখে না। তো অনেকক্ষণ দাঁড়াই এলাম, কালু আর শো হয়ে দেয় না, কী করুন। তো আমি চলে এলাম যে এই কালু শো হয়ে দেবে হে খাইয়ে নিবে, ঠিক আছে। আমারও ভয় লাগে কুত্তের সামনে গেলে। তো দেখো এই যে এইটা কী কয় ঘুগনি না পরোটার তরকারি, তো এইটা নিয়ে আইসে আর পরোটা নিয়ে আইসে। কারণ আগের দিন পরোটাটা খাইছি হেভি টেস্ট, কারণ দুইজন মিলে খাইছি তো কারাকারি করে, ওই জন্য টেস্ট বেশি লাগছে। আজকে একাই বইছি, মানে নুনে পুরার গন্ধ কেমন যেন, মানে স্বাদ লাগে না। দেখবা কারাকুরি করে খাইলে সেই জিনিসের স্বাদ লাগে অন্যরকম, আর একা খাইলে সেই জিনিসের স্বাদ লাগে না। এরমটা হয় তখন ভাগে কি কম পাই বললে। আর এই গাবলা নিয়ে যে বইছি দেখো কত সুন্দর, এখন আমার ল্যাল পড়তেছে। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, আমি আবার ঘড়ি দেখতেছি 12:30 বাজে। তো তাড়াতাড়ি খাইয়ে দিই, এই যে বইছি শাক বাঁচতে, ওইগুলো পচা, এগুলো ভালো, এই কটা মানে বাঁচছি। আর এটা তো আমার ছেলের কড়াইতে, মানে ছেলের কড়াইতে না, আর ছেলের ছোটো কড়াইটা যেটা অর্ডার করছে সেই কড়াইটাতে মাংস বসাইছি, আর আমাকেও এইটাই বসাইছি। আর মাংস আজকে একটা ফুটা, মানে একটা কাপ একটা চামচও জল দিয়ে দাও, কত সুন্দর হয়েছে। ঢাকা দিয়ে রাঁধছি না, হেভি টেস্ট হচ্ছে, হেভি টেস্ট। আর এরকম গোটা রসুন কার কার প্রিয়, আর হচ্ছে লাল শাক রসুন দিয়ে বেশি করে ভাজা, হেভি টেস্ট হচ্ছে, মানে কি কব। এরকম একটা লাল শাক ভাজা আর হচ্ছে একটুখানি শশা, কেরমটা লাগে কও। আর এই যে রসুন সকালবেলা আমি বয়স চাইছি আবার ল্যাল বই, দেখো এই যে লেগ পিস, আজকে লেগ পিসটা এত ছোটো করছে কে, এই লেগটা এরকম ছোটো কে আমি বুঝি না। তো দেখতে তো কি টেস্ট লাগতেছে। আমি যখন খাবার ভিডিও দিই না ইউটিউবে বা ফেসবুকে, যেহেনেই আমি খাবার ভিডিও দিই, আমার রাত্রেবেলায় ল্যালে বালিশ ভিজে যায়। আমার বর কয় কি কে রাত দুপুরবেলা এইগুলো দেখো কে, আমি কী করুম রাত দুপুরবেলা এইগুলো আমার বেশি করে আসে। কার সঙ্গে এরমটা হয় আমার কমেন্ট করে জানিও। তো টাটা, দেখা হইতেছে আবার পরের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। বাই বাই, সবাই খুব ভালো থেকো, বাই, লাভ ইউ অল।